আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া দরকার। বলে আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আর কি করব? সাপ্তাহিক আলোর দিশারি পুরো সপ্তাহের আলোচিত খবর নিয়ে নিয়মিত আয়োজন আদার ব্যাপারীর জাহাজের খবর। জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহার দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি। পণ্যমূল্য বাড়ায় ভোক্তার ভোগান্তি বেড়েছে। হঠাৎ করে 15% করাতে আমাদের উপরে অতিরিক্ত প্রেসার পড়ে গেছে। আমরা আজকে আসলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 1000 টাকা যদি আপনার 150 টাকা ভ্যাট ধরে তাহলে আমরা চলবো কিভাবে? এই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যবসায়ী সহ সাধারণ জনগণ। ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আওয়ামী লীগে খুশি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, যাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। বই সংকটের লেখাপড়া ব্যাহত। সরকার এখন আমাদের সব বই দেয়নি, 3টে বই দিয়েছে, এই জন্য পড়ালেখায় অনেক ক্ষতি হচ্ছে। সরকার আমাদের এখন পুরোপুরি বই দিইনি, আশা করি পুরোপুরিভাবে বই দিয়ে দিলে আমরা আবার পড়ালেখা ঠিকমতো করতে পারব। কিন্তু 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। বিশ্বকাপ সমীকরণ জটিল হলো বাংলাদেশে। প্রথম ওয়ানডে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে মেয়েরা সরাসরি টুর্নামেন্টে জায়গা পেতে বাকি 2 ম্যাচ থেকে 3 পয়েন্ট আদায় করে নিতে হবে জ্যোতিদের। সাকিব আল হাসানের গ্রেফতারি পরোয়ানা। চেক ডিজাইন মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন। ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব। সম্প্রতি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, তবে তার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন রিউমারেস কর্নার। 40 বছর পার হলে সুগার মাম্মি হতে চান সুবা। অভিনেত্রী হুমায়রা সুবা এক সময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। সুবা বলেন, আমি বয়স 40 পার করলে সুগার মাম্মি হতে চাই। সেক্ষেত্রে যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা 40-এর পরে বুক দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবা। সুবার এই খোলামেলা এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রতিটি ওয়ার্ডের সকল ঘটে যাওয়া ঘটনা নিয়ে সাপ্তাহিক আলোর দিশারি সাহসী পথ চলার সাথেই থাকুন। সাপ্তাহিক আলোর দিশারি, আমরা ভয়কেও ভয় পাই না।